সৌন্দর্যের ভাস্কর্যগুলো অসুন্দর হয়ে যাচ্ছে। নোংরা আবর্জনায় পরিণত হয়েছে এইসব ভাস্কর্যগুলো। বখাটে আর মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত হয়েছে। বলছি, পর্যটন শহর কক্সবাজারের সৌন্দর্য বর্ধনের জন্য স্থাপন করা 4টি ভাস্কর্যের কথা। একসময় বেদখল আর অযত্নে পড়ে থাকা পর্যটন শহরের 4টি গুরুত্বপূর্ণ স্থানে সংস্কার করে গড়ে তোলা হয় ভাস্কর্য, যাতে শুধু দখলমুক্ত নয়, বাড়ে সৌন্দর্য। সাম্পান, স্টারফিশ, রূপচাঁদা আকৃতির গড়ে তোলা ভাস্কর্যগুলো মুগ্ধ করে শহরবাসীকে। এইসব ভাস্কর্য ঘিরে গড়ে ওঠে মানুষের বিনোদন কেন্দ্র। কিন্তু বেশিদিন রূপ ধরে রাখতে পারেনি এই ভাস্কর্যগুলো। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পরিবর্তনের সাথে পরিবর্তন হয়ে যায় রক্ষণাবেক্ষণের সিস্টেমও। এক চেয়ারম্যান শুরু করে গেলেও আরেকজনের সময়ে রক্ষণাবেক্ষণ বন্ধ হয়ে যাওয়ায় এখন মুখ থুবড়ে পড়েছে ভাস্কর্যগুলো। শুধু ময়লা আবর্জনার ভাগার নয়, কোকের কাছে গুরুত্ব হারানোর ফলে ভাস্কর্যগুলো চলে গেছে মাদকসেবীদের দখলে, যার ফলে দর্শনার্থীরাও আর দেখতে যায় না এসব ভাস্কর্য। এই দৃশ্যটি শহরের গোলচত্বরে স্থাপিত সৌন্দর্য বর্ধনের স্থান। একসময় এখানে পানির ফোয়ারা দেখা গেলেও এখন ভেঙে গেছে ইট পাথরের স্থাপনাও। একই দৃশ্য লাবণী মোড়ের রূপচাঁদা, শরণার্থী কমিশন অফিস সংলগ্ন সাম্পান ও বিমানবন্দর মোড়ের স্টারফিশ ভাস্কর্যে যেন এক একটি আবর্জনার ভাগাড়। স্থানীয়রা বলছেন, ভাস্কর্যগুলো স্থাপন করার ফলে নতুন একটি রূপ পেয়েছিল শহর, কিন্তু যে কোক তৈরি করেছে সেই কোকের অবহেলায় মুখ থুবড়ে পড়ে আছে। ওই ধারাবাহিকতা আসলে ওই জিনিসগুলো এখন বজায় নেই, কারণ বজায় না থাকার কারণ হচ্ছে ওই জিনিসগুলো অরক্ষিত হয়ে গেছে। এই মুহূর্তে অরক্ষিত হয়ে যাওয়ার কারণে ওইখানে রক্ষণাবেক্ষণের কোনো ব্যক্তি নেই না থাকার কারণে ওনারা এখন দেখেন আপনারা যে সবগুলো এখন অবহেলা অযত্নে যে পড়ে আছে। কারণ এমন অবস্থায় আছে যে কোনো অভিভাবকহীন, কারণ অভিভাবকহীন কোনো কিছু হলে যে ওইটা জিনিসটা স্বাভাবিক থাকার কথা নয়, মানে কোনো কিছু নেই, আগের মতো নেই। এখন অবস্থা তো দেখতেছেন আপনারা, এখানে মনে হয় যে জন্মের কোনো ব্যবস্থা নেই, ময়লা জমা গেছে গিয়াতে। এখান থেকে মানে পর্যটন এয়ারপোর্টে যায়, এটা দেখে মানে একটা সৌন্দর্য, মানে সৌন্দর্য উপভোগ ঘরে বসে এখানে আসে, মানে এটা দেখে ছবি তুলে সেলফি করে। এটা মানে আমাদের কক্সবাজার একটা অবদান, একটা মানে পরিবেশ সুন্দর থাকলে যে সবার সৌন্দর্য। আগে কিন্তু ভালো দেখছিলাম আমরা। এই পর্যটক এর আগে যখন কক্সবাজার এসেছিলেন তখন তিনি সৌন্দর্য অবলোকন করার জন্য গিয়েছিলেন লাবণী মোড়ের রূপচাঁদা ভাস্কর্যে। বছর দেড়েকের মধ্যে আবার এসে দেখেন এই ভাস্কর্যটি বেহাল দশা। সম্প্রতি কক্সবাজার এসে সেই রূপচাঁদা ভাস্কর্য দেখতে গিয়ে সিসিএনকে জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা। আমরা এর আগের বছর এসে গেছি, এখানে পানি ছিল, আপনার লাইটিং ছিল, খুব সুন্দর লাগে। যেবারে এসে আমরা এখন আসছি আমার ছবি তোলার জন্য, আনফরচুনেট ভাবে এটা পুরোই অফ হয়ে গেছে, জং ধরে গেছে। আগে এরকম ছিল না। আমার এর আগে আমার ছবি নাই, এটা আমার ভাইয়ের ছিল আর কি। এটা সুন্দর হলে ভালো হতো না, সুন্দর হলে সবাই আসতো। আমরা তো আসি, অনেক আসি, বছরে 2 বার আসি। খারাপ লাগলো। জনগণের অর্থ নয় ছয়ের জন্য বিরূপ মন্তব্য করেছেন সিভিল সোসাইটি ও ব্যবসায়ী সমিতির এই নেতার দাবি, জনগণের অর্থ খরচ করে এই ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু দিনের পর দিন এভাবে অবহেলায় ফেলে রাখার কোনো অর্থ হয় না। জবাবদিহি সংস্কৃতি না থাকায় এমন দৃশ্য দেখতে হচ্ছে বলে মন্তব্য তার। এসব কিন্তু পাবলিক মানি। আমাদের যারা এসব দায়িত্বশীল লোকজন আছেন তাদের বোঝা উচিত যে এটা হচ্ছে পাবলিক মানি, এটা সুরক্ষা করা, এটার যত্ন করা আমাদের সামাজিক দায়িত্বের একটা অংশ হিসাবে মনে। সুতরাং আমি অনুরোধ করব, যেসব স্থাপনাগুলো করা হয়েছে, দৃষ্টিনন্দন ফোয়ারা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের অবকাঠামোগুলো স্থাপন করে, এগুলো যাতে অচিরেই কোনো দায়িত্বশীল লোকের তত্ত্বাবধানে নিয়ে আসা হোক এবং এটাকে সবসময় যত্ন করা হোক। শুধু ভাস্কর্য নয়, সড়ক আলোকায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, ওয়াইফাই স্থাপন সহ সংখ্য প্রকল্প বাস্তবায়ন করা হলেও রক্ষণাবেক্ষণে উদাসীন হওয়ায় প্রতিনিয়ত নষ্ট হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা। রক্ষণাবেক্ষণের দায়সারা ভাব নাকি অপরিকল্পিত প্রকল্প, যেটাই হোক, এর জন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার দাবি সচেতন মহলের। আজিমা ইমা, সিসিএন।